হবিগঞ্জ সদর উপজেলার হাতিরতান গ্রামের বাসিন্দা বিধবা রানু বেগম। বন্যার পানিতে তছনছ হয়ে গেছে তার জীবনের শেষ সম্বল। চৌকির সামনে তীব্র স্রোতে ধসে পড়েছে মাথা গোজার একমাত্র ছোট্ট টিনের ঘর। এখন অসুস্থ বৃদ্ধ মা, এক ছেলে ও কিশোরী মেয়েকে নিয়ে 4 সদস্যের পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। গত বৃহস্পতিবার রাতে অসহায় নারী রানু বেগমের ঘরটি বন্যার প্রবল স্রোতে মাটির সঙ্গে মিশে যায়। এক রাতি হারিয়ে যায় তার নিরাপদ আশ্রয়। বর্তমানে বাধ্য হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। পরিবারটির একমাত্র উপার্জনকারী রানু বেগমের কিশোরী মেয়ে একটি কোম্পানিতে কাজ করে যে সামান্য বেতন পান তা দিয়েই কোনোমতে চলে সংসার। অসুস্থ ছেলে ও বৃদ্ধ মায়ের ওষুধের খরচ। রানু বেগম নিজেও মানুষের বাড়িতে কাজ করে সংসারের হাল ধরতেন। টানাপোড়েনের মধ্যেও এতদিন কোনো রকমে দিন কেটেছে, কিন্তু বন্যা কেড়ে নিয়েছে তাদের মাথার উপরের শেষ ছাদটুকুও। এখন প্রতিটি দিনই তাদের কাছে একটি সংগ্রাম। দুবেলা খাবার জোগাড়ের পাশাপাশি কিভাবে আবার একটি ঘর নির্মাণ করবেন, কোথা থেকে অসুস্থ ছেলে ও বৃদ্ধ মায়ের ওষুধ কিনবেন, এসব চিন্তায় দিশেহারা রানু বেগম। চৌকি অশ্রু আর বুক ভরা অসহায়ত্ব নিয়ে তিনি এখন সমাজের বৃত্তবান জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করছেন। তার বিশ্বাস, সবার একটি সহায়তা পেলে হয়তো আবারও মাথা গোজার একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারবেন, আর ফিরবে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন।